তো কন্যা রাশি লগ্নের জন্য 2025 সাল কেমন হতে চলেছে দেখুন। বছরের ফার্স্ট হাফ পর্যন্ত কিন্তু আপনাদের সময় যথেষ্ট ভালো। এই মুহূর্তে জুপিটার আপনাদের 9th হাউসে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ওভারঅল লাইফে একটা গ্রোথ দেখতে পাবেন, আপনাদের ভাগ্যের উন্নতি হবে এবং আপনারা লাইফে যথেষ্ট স্মুথ চলতে পারবেন। লাইফে যত অবস্ট্যাকলস আছে, যত প্রবলেমস আছে তা ধীরে ধীরে দূর হয়ে যাবে। আপনাদের পিতার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এবং ট্রাভেলিং করার যোগ দেখা যাচ্ছে এবং ফ্যামিলির সাথে আপনারা কোনো তীর্থস্থানে ভ্রমণ করা বা মন্দিরে ভ্রমণ করার যোগও তৈরি হচ্ছে। আপনাদের পার্সোনালিটি কিন্তু ওভারঅল ভালো হবে। আপনাদের শারীরিক সমস্যা কোনো দেখা যাচ্ছে না, আপনাদের হেলথ ইমপ্রুভ করবে এবং লোকজনের কাছে আপনারা অনেক আকর্ষণীয় হয়ে উঠবেন। বন্ধুবান্ধবের সাথে আপনারা ভালো টাইম স্পেন্ড করতে পারবেন, বন্ধুবান্ধবের সাথে কোনো শর্ট ট্রাভেল করতে পারবেন, ভাই বোনের সাথে সুসম্পর্ক তৈরি হবে। বন্ধুবান্ধব এবং ভাই বোনের দিক থেকেও কিন্তু আপনারা যথেষ্ট সহযোগিতা পেতে পারবেন। আপনাদের পেশেন্স যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা বিদ্যার্থী আছেন তাদের কনসেন্ট্রেশন লেভেল কিন্তু অনেক ভালো হবে, আপনারা ভালো স্টাডি করতে পারবেন এবং পড়াশোনার জায়গায় আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। যারা সিঙ্গলস আছেন তাদের কাছে ভালো কোনো লাভ অফার্স আসতে চলেছে এবং এটা ফার্স্ট হাফ পর্যন্তই কিন্তু প্রযোজ্য। যারা লাভ অ্যান্ড রিলেশনশিপের মধ্যে আছেন তারা পার্টনারের সাথে ভালো টাইম স্পেন্ড করতে পারবেন। আর যারা বিবাহিত জীবনে সন্তান লাভের চেষ্টা করছেন তার সুখবর পেতে পারেন। বছরের ফার্স্ট হাফ পর্যন্ত আপনারা লাইফে সঠিক ডিসিশন নিতে পারবেন। কন্যা রাশি লগ্নের জন্য ফার্স্ট হাফের তুলনায় কিন্তু বছরের সেকেন্ড হাফ থেকে কিন্তু একটু টাফ টাইম আসতে চলেছে। তবুও আমি বলবো কাজের জায়গায় বা প্রফেশনাল লাইফে কিন্তু আপনারা গ্রোথ দেখতে পাবেন, অর্থাৎ কাজের জায়গায় আপনাদের রেপুটেশন বৃদ্ধি পাবে, আপনারা নিজেদের বুদ্ধিমত্তাকে প্রয়োগ করতে পারবেন, আপনাদের প্রমোশনও দেখা যাচ্ছে। বা যদি আপনারা কেউ জব চেঞ্জ করতে চান এর থেকেও বেটার জব পেতে পারেন, অর্থাৎ কম্পিটিশনের জায়গায় আপনারা জয়লাভ করবেন। রাহু যখন কুম্ভ রাশিতে ট্রানজিট করবে তখন এই জায়গাটা তৈরি হবে। আপনারা ভালো অর্থ উপার্জন করতে পারবেন, অর্থ সঞ্চয় করতে পারবেন এবং ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। কিন্তু আমি বলবো যে ভাগ্যের সহায় না থেকে নিজস্ব কর্মের ওপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন। নিজস্ব একটি রুটিন তৈরি করুন এবং সেটি রেগুলার ফলো করে চলার চেষ্টা করুন। এখানে যোগা, প্রাণায়াম, এক্সারসাইজ এবং মেডিটেশনের অত্যন্ত প্রয়োজন, তাহলে বডি এবং মাইন্ড দুটোই ব্যালেন্স কন্ডিশনে থাকবে। এখানে অলসতা দেখা যাচ্ছে এবং একটা লেথার্জি ভাব কাজ করবে, তাই এটিকে কাটিয়ে ওঠা অত্যন্ত প্রয়োজন। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে একটু প্রবলেমস দেখা যেতে পারে, তাই ডক্টরের পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজন। মাঝে মধ্যে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেমস দেখা যেতে পারে, কিন্তু তেমন বড় কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা কোর্ট কেস, লিটিগেশন, এইসব মামলা মোকদ্দমা এসবের মধ্যে যারা জড়িয়ে আছেন তারা জয়লাভ করতে পারবেন। যদি কোনো লোনস নিয়ে থাকেন তাহলে সেটি আপনি ধীরে ধীরে শোধ করতে পারবেন। স্টুডেন্টসদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন লেভেল ব্রেক করতে পারে, তাই হার্ডওয়ার্ক করা অত্যন্ত প্রয়োজন। যারা বিজনেসের সাথে যুক্ত আছেন বিজনেসে কিন্তু একটু চ্যালেঞ্জেস ফেস করতে হতে পারে, তাই প্রপার প্ল্যানিং অনুযায়ী চলা অত্যন্ত প্রয়োজন। যারা ম্যারিড কাপলস আছেন তারা দেখতে পাবেন যে স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে প্রবলেমস তৈরি হতে পারে এবং বিবাহিত জীবনে মাঝে মধ্যে একটু প্রবলেমস দেখা যেতে পারে। তারা একে অপরের সাথে ডিসকাস করে প্রবলেমস সর্ট আউট করতে পারেন। ওভারঅল বছরের সেকেন্ড হাফটা কিন্তু একটু টাফ দেখা যাচ্ছে। ধীরে ধীরে তাই এখানে রেমেডিস হিসাবে আমি বলবো হনুমান চালিসা যদি রেগুলার পাঠ করতে পারেন বা হনুমান চালিসা যদি রেগুলার শুনতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে বছরটা অতটা খারাপ যাবে না। লগ্নের জাতক জাতিকারা সবসময় চেষ্টা করবেন নিজের মস্তিষ্ককে শান্ত রাখা এবং ঘরের পরিবেশে শান্তিভাব বজায় রাখা, তাহলে আপনারা দেখতে পাবেন যে বছরের সেকেন্ড হাফটা মোটামুটি ঠিকঠাকভাবেই চলে যেতে পারবে। আর রেমেডিস হিসাবে আমি বলবো রেগুলার হনুমান চালিসা পাঠ করতে পারেন বা হনুমান চালিসা শুনতে পারেন, তাহলে আপনারা এতে অনেক বেশি উপকৃত হবেন। থ্যাংক ইউ।